নমস্কার বন্ধুরা, পারমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেটকি মাছের পাতুরির জন্য প্রথমেই আমাদের লাগছে ভেটকি মাছ। আমি এখানে 5 পিস ভেটকি মাছ নিয়েছি। মাছগুলোতে নুন ও হলুদ মাখিয়ে নেব। মাছগুলিতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি এখানে 20 গ্রাম সর্ষে ও 20 গ্রাম পোস্ত একসঙ্গে বেটে রেখেছি। এবার একটি পাত্রে সর্ষে ও পোস্ত বাটাটি নিয়ে নেব। আর নিয়ে নেব 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি আগে থেকেই মশলাগুলো বেটে রেখেছিলাম। আর লাগছে নারকেল বাটা। নিয়ে নেব 3 টেবিল চামচ নারকেল বাটা। পরিমাণ মতন নুন নিয়ে নেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে নেব। এরপর 5 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নেব। এরপর সব উপকরণগুলি ভালো করে মিক্সড করে নেব। আপনারা এখানে 1 টেবিল চামচ চিনি অ্যাড করতে পারেন। আমার ঝাল ঝাল পছন্দ, সেই জন্যে চিনিটা আমি এখানে দিলাম না। মশলাটি আমার মিক্সড করা হয়ে গেছে। এরপর নুন হলুদ মাখানো মাছগুলি একে একে দিয়ে দেব। এইভাবে মশলার সঙ্গে মাছগুলোকে ভালো করে মেখে নেব। এবার মাছগুলোকে ম্যারিনেশনের জন্য 10 মিনিট রেখে দেব। পাতুরির জন্য আমার এখানে কলা পাতা লাগছে। একটি কাপড়ের সাহায্যে তাওয়াতে কলা পাতাগুলোকে সেঁকে নেব, যাতে কলা পাতাগুলি মাছ দিয়ে মোড়ার সময় ফেটে না যায়। এরপর একটা প্লেটের উপর কলা পাতা নিয়ে নেব। কলা পাতার উপর সামান্য সর্ষের তেল মাখিয়ে নেব। পাতাটির উপর অল্প মশলা দিয়ে দেব। এরপর 1 পিস মাছ দিয়ে দেব। মাছের উপর দিয়ে আবারও একটু মশলা দিয়ে দেব। এরপর মাছের উপর দিয়ে 1 চা চামচ সর্ষের তেল ছড়িয়ে দেব। এবার পাতাটিকে এইভাবে দু সাইড থেকে ফোল্ড করে নেব। আমি এইভাবে পাতাটিকে ফোল্ড করে নিয়েছি। এরপর পাতার অপর প্রান্তটিকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। একটি সুতো দিয়ে এইভাবে বেঁধে নেব, যাতে ভাজার সময় মশলা বেরিয়ে না আসে। মাছগুলো আমার কলা পাতায় মোড়ানো হয়ে গেছে। এরপর কড়াইতে সামান্য পরিমাণে তেল নিয়ে নেব। লো ফ্লেমে কলা পাতায় মোড়া মাছগুলি একে একে দিয়ে দেব। এরপর 10 মিনিটের জন্য ঢেকে রাখব। 10 মিনিট আমার হয়ে গেছে। ঢাকাটাকে খুলে নেব। এরপর মাছগুলোকে আস্তে আস্তে উল্টে নেব। মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে। 10 মিনিটের জন্য আবারও ঢেকে রাখব। ভেটকির পাতুরি আমার রেডি। মাছগুলোকে আমি তুলে নিয়েছি।
দেখুন মাছটা কত সুন্দর সফট ও জুসি হয়েছে। রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানান।